আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে ফেসবুক পেজ ফুললি ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট 2। তো আমরা পার্ট 1-এ দেখছিলাম যে আসলে ফেসবুক পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে নাম সিলেক্ট করতে হয়, কিভাবে আপনারা লোকেশন, নাম্বার, জিমেল, ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়। তো সর্বপ্রথম মূল বিষয় হচ্ছে কীভাবে আমরা নামটা সিলেক্ট করব আমাদের ইন ফিউচারের জন্য। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো যে আসলে কিভাবে সেট আপ করবেন, কীভাবে পোস্ট করবেন প্রফেশনালিভাবে। শুধু পোস্ট করলেই তো হয় না, আসলে পোস্টের কিছু নিয়ম কানুন মেনে পোস্ট করতে হয় যেন পোস্টটা সহজে র্যাঙ্ক করানো যায়। আবার একটু আইডিয়া দেবো যে এখানে লাইক ফলোয়ার কীভাবে অর্গ্যানিকভাবে বাড়াবেন আমি দেখাই দেব, কোনো ফ্যাক্ট না, একদম অর্গ্যানিকভাবে কীভাবে লাইক ফলোয়ার বাড়াবেন, কীভাবে আপনার এই পেজটি মার্কেটিং করবেন, জাস্ট একটু আইডিয়া দেবো। আর সর্বপ্রথম হচ্ছে একটু পোস্ট দেখাবো আর কি, কীভাবে প্রফেশনালভাবে পোস্ট করবেন। তো আজকে আমরা এটা দেখব যে কীভাবে পেজটি সেট আপ করা যায়। এখন পেজটি যে একটা অবস্থায় আছে, প্রোফাইল পিকচার, কভার ফটো নাই, এই অবস্থায় যদি কেউ আসে আমাদের পেজে, এটা কি একটা অবস্থা হবে। তো এটা সুন্দর করে আগে সাজাতে হবে, তাহলে কি হবে, মানুষের চোখে ধরবে। তো আমরা কথা না বেরিয়ে শুরু করতেছি। সর্বপ্রথম সাজানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই যে কভার ফটো আর প্রোফাইল পিকচার, এটা সুন্দর হতে হবে। এটা এত সুন্দর হতে হবে যেন চোখ জোড়ানো যায় পেজটি দেখে। আমরা কি করব, আমরা অন্যান্য পেজের আইডিয়া নেব, অন্যান্য পেজের করব, আইডিয়া নেব অন্যান্য পেজ থেকে। তো আমরা সর্বপ্রথম কভার দেব, প্রোফাইল পিকচার দেব, তারপর পোস্ট দেখব, এগুলো সেট আপ করবো, এডিটে ডিটেলস যাব, ফিউচার অ্যাড করব, অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যে এগুলো সব অ্যাড করবো, এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক অ্যাড করবো, অ্যাড প্রাইস অ্যাড করবো, সার্ভিস অ্যাড করবো, অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, রিভিউ তো আছে, তারপর প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। তো আমরা এগুলো অ্যাড করব, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লিজ লিফট, যা যা অ্যাড করার দরকার, লাইভ ইভেন্টস, তো এগুলো লাগবে না আপাতত, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, হ্যাঁ এগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করব, অ্যাড করা সব দেখব। আজকের এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে একটা ফুললি সেট আপ কীভাবে করতে হয়। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নেই যে কীভাবে একটা প্রফেশনালভাবে পেজটি ক্রিয়েট করবেন, তো আমার প্লেলিস্টের ফার্স্ট ভিডিও আছে, ওটা দেখবেন, না হলে ডেসক্রিপশন বক্সে আমি আমার ফার্স্ট ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, দয়া করে দেখে আসবেন। তো এখন তাহলে শুরু করতেছি যে আসলে একটা পিকচার কীভাবে আমরা দেব, কভার ফটো এবং প্রোফাইল পিকচার কীভাবে দেয়া যায়। তো সর্বপ্রথম আমরা কভার ফটো দেওয়ার জন্য বা প্রোফাইল লোগো দেওয়ার জন্য আমরা ক্যানভার সাহায্য নেব। তো আমরা ক্যানভাতে চলে যাব, আমরা ক্যানভা চলে যাব, ক্যানভা এটা একটা প্রফেশনাল সাইট। তো সর্বপ্রথম আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো কন্টিনিউ, আসলে আমার লগ ইন করা নেই, লগ ইন করে নিতে হবে। লগ ইন হচ্ছে, এগুলো ক্রস করবো। এটা কি দিচ্ছে, স্মল বিজনেস টেক্সচার, পার্সোনালের জন্য দিই আমরা পার্সোনাল। তারপর স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, নেক্সট মান্থলি না, এটা মেবি লিটার, বাস। এই যে আমাদেরকে স্বাগত জানাইলো। এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। তো আপনারা জানেন ক্যানভা সম্পর্কে, অনেকেই জানেন। আমরা তো তেমন একটা ক্যানভা সম্পর্কে আমি তেমন একটা ধারণা নেই না, আমি ফটোশপে কাজগুলো করি। তো সর্বপ্রথম আমরা এখানে সার্চ বক্সে যাব। এখানে এখানে আমরা সর্বপ্রথম কী দেবো, একটা লোগো তৈরি করবো, ফার্স্ট টাইম লোগো। তো ফেসবুক লোগো, ফেসবুক বিজনেস লোগো, বিএসআই বিজনেস লোগো লেগে, এই যে ফেসবুক বিজনেস লোগো দেওয়ার সাথে দেখছেন এখানে ফেসবুক বিজনেস লোগো 500x500 পিক্সেল, এখানে সব কিছু A to Z দেওয়া আছে। আবার ফেসবুক কভার 1640x924 পিক্সেল, এই যে A to Z দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা নেব হলো বিজনেস লোগো, মানে সর্বপ্রথম ফেসবুক বিজনেস লোগো নেব, এটা নেব। ক্লিক করলাম, আমরা এখান থেকে আইডিয়া নেব, এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের পেজটি সুন্দর করে সাজাবো। তো আমরা সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এই যে এখানে যে এই যে
মাথায় ইয়ে দেওয়ার মতো, রাজকুমারের মতো, এগুলো কিন্তু প্রো, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, আমরা এগুলো নেব না। এই যে দেখছেন এই প্রো, এই যে এখানে মাউস রাখলেই বোঝা যায় যেটা প্রো। প্রো আমরা এগুলো নেব না, আমরা ফ্রিটা নেব। ক্যানভা টেমপ্লেটের অনেক অনেক আছে, 20,000 টেমপ্লেট আছে। তো আমরা এখান থেকে কয়েকটা বেছে নেব যে আসলে কোনটা আমাদের জন্য ভালো হয়, পেজের জন্য মানসম্মত। এটা হচ্ছে ফুড হাউস, এটা তো প্রো। তো আমরা খুঁজতেছি, এভাবে খুঁজবো আমরা। ফুড হাউস এইটা না, কোনটা নেওয়া যায়? তো আমরা শো মোডে ক্লিক দেবো, পরবর্তীতে যাবো আবার। আচ্ছা আমরা ফ্যাশন দিকে যে ফেসবুক বিজনেস, ফেসবুক ফ্যাশন লোগো, এটা ফ্যাশন দিই, ফ্যাশন লোগো লিখে সার্চ দিই, তাহলে হয়তো আসতে পারে। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা নিচ্ছি, তো আপনারা সুন্দর করে নেবেন। আপনারা এখান থেকেও নিতে পারেন, আবার ফ্রি পিক থেকেও নিতে পারেন। কেউ যদি ফ্রি পিক থেকে নেয় তো সেখানেও নিতে পারে। এখানে সাইডে যাবেন, এখানে ফ্রি পিক লিখে সার্চ দেবেন, ফ্রি পিক, ফ্রি পিকে যাবেন। এখানে অ্যাকাউন্ট সর্বপ্রথম লগ ইন করা লাগে না সম্ভবত, এখানে লিখে সার্চ দিলে এটা পিএইচডি ফাইল সহ পাওয়া যায় এখানে। আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছি না। ফেসবুক লগো, এইখানে পিএইচডিও পাবেন, পিএইচডি পাবেন। এখানে অনেক কিছু পাওয়া যায় ফ্রি পিকে, তো আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে নেব না, আমি এখান থেকে নেব, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তো আপনাদের বোঝানোর সাথে আমি একটা লোগো নিচ্ছি, আমি এই লোগোটাই নিচ্ছি। তো কাস্টমাইজ দেখি এখানে কিছু আর কিছু পাওয়া যায় কিনা। তো আমি এটাই নিচ্ছি, কাস্টমাইজ। তো আমরা এখানে কাস্টমাইজ করব, এর নামগুলো রেস্টুরেন্ট এটা চাইছে, তো আমরা এটা চেঞ্জ করব। তো আমরা এটা চেঞ্জ করব, এখানে দেবো ফ্যাশন, FOSH, ফ্যাশন বিডি। জাস্ট বোঝানোর সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটা করবেন। এটা ডিলিট করব, এটা রাখবো না, রাজ ফ্যাশন বিডি। তো আপাতত আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে টেক্সট নিয়ে আসবো আমরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা দিচ্ছি, রাজ ফ্যাশন বিডি। তো আপনারা সুন্দর করে নেবেন যেখান থেকে পারেন আর কি। তো আপনারা এখান থেকে আরও অনেক কিছু দিতে পারেন, এখানে লোগো আছে, ফটো, ভিডিও, শেপ। তো আপনারা আপনাদের মতো এখান থেকে নেবেন, বুঝছেন? দেখি ফ্যাশন কিছু আছে কিনা, ফ্যাশন লোগো। এই তো আমরা তো এখান থেকে নিতে পারি, সবথেকে বেশি ভালো হবে। তাহলে আমরা এখান থেকে নেব না, আমি দেখি এটা দেখি, অ্যাড নিউ পেজ, আমরা এখানেই যাব। এটা আমাদের জন্য মানে পেজের সাথে এটা আমাদের যে মানাইছে, ফ্যাশন কালেক্ট। তো আমরা ফ্যাশন, এটা আমরা রাজ দেব, আমাদের পেজের নামটা দেখব রাজ ফ্যাশন বিডি। হ্যাঁ,
রাজ ফ্যাশন কালেক্টও দিতে পারেন, মানে কালেক্টও দিতে পারেন, আবার ভিডিও দিতে পারেন। তো বিডি রাজ ফ্যাশন বিডি এটা থাক, এটা আমার জন্য একটা অনেক সুন্দর দেখাচ্ছে এটা, তো এটাই দেবো আমরা, রাজ ফ্যাশন বিডি। তো আমরা এটা সেভ করব। আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা কিন্তু অনেক সুন্দর করে করবেন। ডাউনলোড, এক্সট্রা হেল্প করে নেব। বাস, এই যে দুইটা পিকে আমাদের চলে আসে, পিক 1, পিক 2। তো আমরা সর্বপ্রথম এটা এসইউ করে নেব, ফাইল এসইউ যেটা যেভাবে বলে। তো রিনামে যাব, ফ্যাশন বিডি। তো আপনারা তারপরে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যায় এগুলো করবেন। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, আমাদের ফার্স্ট ভিডিও আছে ফাইল এসে কীভাবে করে। তো আমি জাস্ট রিনামটা চেঞ্জ করলাম রাজ ফ্যাশন বিডি। তো আমরা এটা এখন লোগো দেব। তো আমরা এখন যাব প্রোফাইল পিকচারে, আপলোড ফটো। তোমরা কি রাজ ফ্যাশন বিডি দেব, ওপেন। তো আমরা এটা ক্লিক করব, সেভ। একটু ওয়েট, এই যে আমাদের সেভ হয়ে গেল। এই যে আমাদের প্রোফাইল লোগো সেট হয়ে গেল, অনেক সুন্দর। তো আমরা এটাও আবার কাজে লাগাবো, এই যে অনেক হয়ে গেল এটা। তো আমরা এখন কভার দেবো, যে আসলে কভারটা কীভাবে দিতে পারি। রাজ ফ্যাশন কালেক্ট, এটা সুন্দর, অনেক সুন্দর হয়েছে। বিডি কালেক্ট একই সেম। তো দিলাম, তারপর আমরা আবার ক্যানভায় যাব, ক্যানভায় যাই এখানে লিখে দেবো কভার ফটো, ফেসবুক কভার ফটো, বিজনেস লোগো। আমার এটা দেবো ফ্যাশন লোগো, ফ্যাশন দেখে এখানে কিছু আছে কিনা, ব্যানার। না, আমরা যাব না এখানে, ফ্যাশন ফেসবুক ফ্যাশন কভার দেখে দিই, ফ্যাশন লোগো কভার। এনে আমরা কভার দিই, দেখি আসলে কভার দিয়ে আসে কিনা। না, কভার দিয়ে আসেনি, এটা লোগো। তো আমরা এখানে যাব, এখানে দেবো ফ্যাশন কভার, ফেসবুক FACFS, ফেসবুক কভার, কভার ফটো COVR, কভার ফটো। এই যে অনেক চলে আসে। তো আমরা এগুলো নেবার মধ্যে ফ্যাশন কভার, ফ্যাশন FSS। তো ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখবেন। এই যে ফ্যাশন কভার আছে। তো আমরা ক্লোথিং, তো আমরা এটা নেব, কাস্টমাইজ করব। এখানে আরও কিছু পাওয়া যায় কিনা দেখতেছি, অনলাইন শপ। তো আমরা এটাও নিতে পারি, অনলাইন শপ, বিডি শপ, রাজ ফ্যাশন শপ, ফ্যাশন সেল, এইটা আমরা নিতে পারি। কাস্টমাইজ, সরি দুঃখিত, আমরা আরেকটি নেব। ফ্যাশন কভার FSS। এই আমরা এটা কাস্টমাইজ, এই যে আমরা এটা নিতে পারি, কাস্টমাইজ, কাস্টমাইজ। তো এখানে আমরা কি দেব,
রাজ ফ্যাশন শো, রাজ ফ্যাশন বিডি, FASS ফ্যাশন, রাজ ফ্যাশন, এটা দিলাম রাজ ফ্যাশন, এটা বিডি দিতে পারি, বিডি। আপনার যাদের মতো করে ইয়ে করার দরকার, কাস্টমাইজ করার দরকার, সুন্দর করে একদম আপনারা সুন্দর করে কাস্টমাইজ করবেন। তো আমার এই ক্লাসটা আসলে ক্যানভা নিয়ে ক্লাস নেই, ক্যানভা নিয়ে আমি আদার্স ক্লাস নেব। তো আমার এই ক্যানভা নিয়ে কোনো ক্লাস নেই, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেখাচ্ছি। তো এটা কভার রাজ ফ্যাশন বিডি হয়ে গেছে। তো আমি শেয়ার ডাউনলোড করলাম, ডাউনলোডে যাব। তো আপনারা ফাইলটি ইস্যু করে নেবেন। তো আমি ফাইলটা ইস্যু করে দেখাচ্ছি না, কারণ আপনারা আগের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপলোড ফটো ডাইরেক্টলি দেখাচ্ছি, এটা একটু ওয়েট নেবে, আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা দেখেন তাহলে ফুললি বুঝতে পারবেন। এই যে হয়ে গেছে আমাদের সেপসেন্স। তো আমাদের একটা কভার, প্রফেশনাল মানের একটা কভার এবং প্রফেশনাল মানের লোগো সেট আপ কিন্তু হয়ে গেল। আপনারা আরও সুন্দর সুন্দর করে করবেন, ধীর গতি নিয়ে সময় নেবেন। ক্যানভাতেই 1.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় নেবেন, তাহলে অনেক ভালো পাওয়া যায়, আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন ক্যানভা থেকেই। তো আমাদের এটা হচ্ছে, তো আমাদের কভার হলো, আমাদের প্রোফাইল পিকচার সেট হইলো। তো আমরা সর্বপ্রথম আমরা অ্যাড বায়োতে যাব, অ্যাড বায়োতে ক্লিক করব। এখানে এমন কিছু, এখানে বলছে 255 ক্যারেক্টারের। তো আমরা 1 লাইনের 2 লাইনের এমন ক্যারেক্টার দেব যে আসলে আমাদের এখানে কি সেল হবে, কোথা থেকে আমরা সেলগুলো নিয়ে আসি, মানে কোথা থেকে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি, আমরা কীভাবে সেল দেবো, এইসব বিষয়, মানে আমাদের প্রোডাক্টের বিষয়ে হাই কোয়ালিটি কিছু জিনিস লিখতে হবে। আমরা অন্যান্য পেজ থেকে কিন্তু আইডিয়া নিতে পারি। যেমন আমি যদি অন্য পেজে যাই, তো আপনারা ফ্যাশন রিলেটেড যদি যান, এখানে সার্চ দেন রাজ ফ্যাশন বিডি, তো আমরা অন্যান্য পেজ থেকে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন। একটু নেট প্রবলেম, তো পেজে যাবো আমরা, পেজেছে এই যে আপনারা কিন্তু অন্য জায়গা থেকে আইডিয়া নিতে পারেন, অন্য জায়গা থেকে আইডিয়া নিতে পারেন। এই যে আপনারা ফ্যাশন দিয়ে যাই, স্পন্সর চালাচ্ছে, আপনারা অন্যান্য পেজ থেকে আইডিয়া নিতে পারেন। এখানে অনেক পেজ আছে, আপনারা কী করবেন, সেগুলো পেজে ঢুকবেন। যে আর রাজ ফ্যাশন বিডি, যে রাজ ফ্যাশন বিডি আরেকটা আছে ক্লোথিং ব্র্যান্ড, এখানে যাবেন। এখানে যা কী করবেন, ওগুলো আইডিয়া নেবেন। যে কী লেখছে এখানে দেখি, ঐতিহ্যবাহী পোশাক, শাড়ি, অলঙ্কার ইত্যাদি একটি অনলাইন দোকান। এখানে ওয়েলকাম টু রাজ ফ্যাশন, রাজ ফ্যাশন। তো এই যে নাম্বার দিচ্ছে, যা এগুলো আপনারা আইডিয়া নেবেন, আপনারা এগুলো এখান থেকে অন্যান্য পেজগুলো থেকে আইডিয়া নেবেন। তো আমি দেখাচ্ছি না, আপনারা সুন্দর করে সময় মতো করে নিয়ে আইডিয়া নেবেন। তো আমি জাস্ট এখানে লিখবো, আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেম আমদানি করি, আমরা সেরা পণ্য সরবরাহ করি। এই যে আমরা যদি এটাই দিই, আমরা বাংলা দিতে পারেন, ইংলিশ না দিয়ে বাংলা দেবেন। কী করবেন, পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এখানে কিন্তু 255 ক্যারেক্টার বেশি রাখবে না। তো আমরা প্রুফ পিকচার দিলাম, কভার দিলাম, তারপর বায়ো দিলাম, বায়োটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা এয়ার ডিটেলসে যাই দিই কী কী আছে এখানে। অ্যাড আওয়ার্স, অ্যাড আওয়ার্স ক্লিক করলাম। তো আমরা অ্যাড প্রাইস সার্ভিস, অ্যাড প্রাইস দিতে পারি, অ্যাড সার্ভিস দিতে পারি। অ্যাড প্রাইস কত ডলারের ভিতরে দিচ্ছে, নোট অ্যাপ্লিকেশন, আনঅ্যাপ্লিকেশন। তো আমরা এটা দিতে পারি, সেফ। তবে অ্যাড সার্ভিসে যদি যাই আমরা, অ্যাড সার্ভিস, অ্যাড সার্ভিসটা দেবেন কী কী জানেন, ডেলিভারি দেবেন, অনলাইন বুকিং, আপনি কি ডেলিভারি দিয়ে আসবেন নাকি ইন স্টোর পিক আপ, যে কোনো 3টা দেবেন। তো আমি ইন স্টোর দেবো, আপনার ডেলিভারি দেবো, আউটডোর সিটিং, ইনফরমেশন ক্লাস। তো আমি অনলাইন ক্লাস আছে, অনলাইন বুকিং দেবো, 3টা দেবো, সেফ। তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ দেবো আমরা, অ্যাড ল্যাঙ্গুয়েজ কী দেবো, বাংলা দেবো, বাংলা, বাংলা প্লাস ইংলিশ, ইংলিশ দেবো আমরা, সেভ দেবো। এদিকের কাজ শেষ আমাদের। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এটা প্রাইভেসি পলিসি, এটা এখন না, আপাতত পরে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনারা অ্যাড ওয়ার্ক দিতে পারেন, অ্যাড কলেজ দিতে পারেন, অ্যাড হাই, মানে আপনার পড়াশোনার দিক দিতে পারেন। এটা খুব সহজে এটা আপনারা দিতে পারবেন। কোম্পানি, পজিশন, সিটি, ডিসক্রিপশন, সংক্ষিপ্ত, কত ইয়ার শুরু করলেন সেটা দেবেন। অ্যাট কলেজ, স্কুল, কলেজ, ইয়ার কত সালে, ডিসক্রিপশন, এগুলো সব দিতে পারেন আপনারা।
অ্যাট হাই স্কুল, এগুলো সব খুব সহজে আপনারা এগুলো দিতে পারবেন। তো আমি এগুলো দেখাচ্ছি না, ভিডিওটি লং হবে। তার প্লিজ লেফট, এটা অ্যাট কাউন্ট সিটি, অ্যাট হোম টাউন, অ্যাট সিটি, এগুলো আপনাদের ডিটেলস দেবেন আর কি। অ্যাট সিটি দেবেন, অ্যাট হোম টাউন দেবেন, অ্যাট সিটি দেবেন। তারপর পেস্ট ট্রান্সপারেন্সি, এটা না, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা থাক ডিটেলস অ্যাবাউট ইউ। তো এখানে ডিটেলস অ্যাবাউট অবশ্যই দিতে হবে। রাইট সাম ডিটেলস ইউর সেলফ, অ্যাড ইউর নাম, পাউন্সেশন অ্যান্ড নিক নাম হচ্ছে এখানে আপনাদের এই যে ক্লোথিং দেবেন, বা আমি যে নিক নাম দিচ্ছি দেখাচ্ছি, ক্লোথিং দিয়ে দিচ্ছি। নিক নাম, মিডল নাম, বার্থডে নাম না, নিক নামই থাকবে। এখানে কী করবো, ক্লোথিং দিচ্ছি, CLOTHING, ক্লোথিং। এই যে এখানে টিক মার দেবো। টিক মার না দিলে কিন্তু এখানে শো করবে না, অবশ্যই আমরা টিক মারে দেবো। সেভ, এখানে এই যে ক্লোথিং নিয়ে আসে, এটা হচ্ছে নিক নাম। তো অ্যাড ফেভারিট, এগুলো পরে দেবো আমরা, এগুলো আস্তে দেখাবো। লাইফ ইভেন্টস, এগুলো আমরা মোটামুটি একরকম আমাদের পোস্টে যাচ্ছে। এখানে সার্ভিস ক্লিক দিচ্ছি। তো মোটামুটি আমাদের একরকম সেট হয়ে গেল। তো আপনারা সেট নিতে সময় নেবেন, ধৈর্য সহকারে সেট দেবেন। ফ্যাশন বিডি তো আমরা কেলে দিচ্ছি। এই যে মোটামুটি কিন্তু সেট আমাদের হয়ে গেল। মোটামুটি সেট ক্লোথিং, রংপুর, মোটামুটি একরকম সেট আমাদের হয়ে গেল, প্রফেশনালভাবে সেট হয়ে গেলো। তো আমরা আরও ভিতরে সেট যেগুলো বললাম আপনার সিটি, এগুলো আপাতত দেওয়ার দরকার নাই আসলে, এসব পেজ ওগুলো মানে না, স্কুল হাই স্কুল ওগুলো দেওয়া যায় না, ওগুলো দেওয়ার দরকার নেই, আপনারা এগুলোই দেবেন, এগুলোই হচ্ছে অনেক। তো মোটামুটি একরকম সেট হয়ে গেল। তো আমরা দেখবো যে এই পেজটি মার্কেটিং কীভাবে করবেন। আমি এটাও বলছিলাম যে আমি এই পেজটি মার্কেটিং করা দেখাবো। এখানে রাজ ফ্যাশন বিডি, এখানে 0 লাইক 0 ফলোয়ার, সর্বপ্রথম লক্ষ্য রাখেন এখানে 0 লাইক 0 ফলোয়ার। তো আমরা কি করব, আমরা যাদের ফেসবুক আইডি আছে পুরান আইডি, সেই আইডিতে যাব। সেই আইডিতে যায় আমরা এখানে সার্চ দেব লাইক টু লাইক, লাইক টু লাইক। আমি একটা ব্রাউজার কেটে দিচ্ছি, আমার নেট প্রবলেম, তো লাইক টু লাইক দিতে যাচ্ছি। এখানে কি করব, আমরা সর্বপ্রথম গ্রুপে যাব, পোস্ট পেজ, গ্রুপে যাব, লাইক টু লাইক গ্রুপে যাই। এখানে আমরা দেবো পাবলিক গ্রুপে, যে পাবলিক গ্রুপ আমরা এখানে অন করে দেব। এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলা কী করবো, এই গ্রুপগুলো আমরা সংগ্রহ করব। শিটে গ্রুপগুলো, সব গ্রুপগুলো আমি নেব, যত গ্রুপ আছে। কিন্তু সর্বপ্রথম মাথায় রাখবেন যে আপনারা যেটা পুরাতন ফেসবুক আইডি, সেই আইডি দিয়েই আপনারা এই গ্রুপগুলো সংগ্রহ করবেন। এই যে লাইক টু লাইক গ্রুপ, পাবলিক গ্রুপগুলো, এই যে পাবলিক গ্রুপ, প্রতিটা দেখেন অনেক মেম্বার আছে, গ্রুপগুলো সংগ্রহ করবেন। 76K 10K প্লাস পর্যন্ত পূর্ণ হচ্ছে। লাইক ফর ফেসবুক, এটা পেজের জন্য, এগুলো সব কিন্তু পেজের জন্য এগুলো। তো আমরা লাইক টু লাইক, আবার ফলো টু ফলো, ফলো টু ফলো, এই যে আপনার লাইক টু লাইক, ফলো টু ফলো, আরও অনেক কিওয়ার্ড পাবেন। আপনার পেজ ফলো টু পেজ ফলো, পেজ লাইক টু পেজ লাইক, এগুলো গ্রুপগুলো সংগ্রহ করবেন। এগুলো আমার কাছে কিছু গ্রুপ আছে, যাদের এই গ্রুপগুলো লাগবে তারা আমাকে নক করতে পারেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, নক করতে পারেন, তাহলে আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। আমার কাছে অনেক গ্রুপ আছে, লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট আপনারা সেই গ্রুপগুলো অ্যাড করবেন, আপনাদের ফেসবুক আইডি অ্যাড করবেন, জাস্ট পোস্ট করবেন। এগুলো হচ্ছে আপনাদের গ্রুপ, মানে ফেসবুক পেজটিতে মার্কেটিং করবেন। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে, আমি এখানে যাচ্ছি রাজ ফ্যাশন বিডি, আমরা এখানে কি করব, আমরা এখানে পেজের ভিতরে ঢুকে রাখছি। তো আমরা এই যে পেজে লাইক ফলো বাড়াতে যাচ্ছি, সেই পেজ থেকে আমরা এখানে সার্চ দেব লাইক টু লাইক সার্চ দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট নেবেন। এই যে আমরা কি করব, আমরা এই যে রিসেন্ট পোস্টগুলো পাবো, সেই পোস্টগুলোতে কমেন্ট করব। আমরা যে রিসেন্ট পোস্টগুলো পাবো সেই পোস্টগুলোতে কমেন্ট করব, বা গ্রুপগুলোতে ঢুকবো। গ্রুপগুলো ঢুকে যেগুলো রিসেন্ট পোস্ট করছে, সেই রিসেন্ট পোস্ট থেকে, এই আইডি থেকে আমরা কমেন্ট করব, সুন্দর কমেন্ট করব, দেখবেন রিপ্লাই পাবেন। আর এখান থেকে ফলোয়ার আমরা জেনারেট করতে পারবেন খুব সহজেই। যে আমি এখানে যাচ্ছি, লাইক ফলোয়ার দেখি, এখানে যাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন 75K মেম্বার, 76K মেম্বার, 45K মেম্বার, ফেসবুক পেজ লাইক ফলোয়ার, এই যে প্রতিদিন 10+ পোস্ট হচ্ছে। তো আমরা এই ভিতরে ঢুকবেন, ঢুকে পোস্ট করবেন, রিসেন্টলি কমেন্ট করবেন, কমেন্টের যে রিপ্লাইগুলো, অনেকগুলো রিপ্লাই আছে, ওইগুলোও দেবেন। তাহলে দেখবেন আপনারা ওখান থেকেই ভালো
লাইক ফলোয়ার জেনারেট করতে পারতেছেন একদম সহজে। এটা আমি করে থাকি। তো একটু ওয়েট করেন, আমার একটা নেট প্রবলেম, আমি নেটটা ঠিক করবো ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে কিন্তু লাইক ফলোয়ারগুলো বাড়াবেন কিন্তু। তো আপনারা তো বুঝতে পারতেছেন যে আসলে কীভাবে লাইক ফলোগুলো বাড়াবেন। লাইক টু লাইক, ফলো টু ফলো, যাদের এই গ্রুপগুলো লাগবে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন। এখানে তো রিসেন্ট পোস্ট, এই দেখেন রিসেন্ট পোস্ট, এই যে 18 ঘন্টা আগে পোস্ট করছে, মানে এটা অ্যাক্টিভ গ্রুপ, একদম সেই অ্যাক্টিভ গ্রুপ, 75K মেম্বার দেখছেন। লাইক ফর লাইক অ্যাডভার্টাইজ ইউর বিজনেস পেজ অফার গ্রুপে দেখছেন, এগুলো তো জয়েন হবেন। যে 18 ঘন্টা আগে, 4 ডে আগে, যদি আমার নেটটা প্রবলেম এই কারণে আসতেছে না, তো আমি দেখাইতে পারতেছিলাম। এখানে দেবেন, কমেন্ট করবেন, দেখবেন খুব দ্রুত আপনাদের এখানে 0 লাইক ফলোয়ার বেড়ে যাবে, আস্তে 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 বেড়ে যাবে। তো আমি পোস্ট কীভাবে করবেন, যদি পোস্ট করবেন তাহলে সর্বপ্রথম মাথায় রাখবেন, আমি একটা পোস্ট করা দেখাবো আপনাদেরকে। তো আমি ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছি, যদিও নেট প্রবলেম, আমি পোস্ট করা একটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজেই। আমি আপনাদের পোস্ট করা দেখাচ্ছি, আমি পোস্ট করা একটা আইডিয়া দেখাচ্ছি আপনাদের। সর্বপ্রথম কি করবেন, পোস্টে যাবেন। যদিও আমার নেট প্রবলেমের কারণে আমি দেখাতে প্রবলেম হচ্ছে অনেক। তো আপনারা পোস্টে কি করবেন, এটা আমি দেখাই দেবো। পোস্টে সর্বপ্রথম আপনারা টাইটেল লিখবেন। টাইটেল, আপনাদের প্রোডাক্টের যে টাইটেল, সেই টাইটেলটা লিখবেন সর্বপ্রথম। এত সুন্দর করে টাইটেলটা লিখবেন যখন আপনাদের প্রোডাক্টের নামটি আপনাদের টাইটেলে থাকে সেম। দ্বিতীয় লিখবেন যে ডেসক্রিপশন, আপনাদের ডেসক্রিপশন লিখবেন, কয়েকটি লাইনের ডেসক্রিপশন লিখবেন। টাইটেল বলতে বোঝা যাচ্ছে এই যে আমরা যদি একটা প্রোডাক্টে ঢুকি, মনে করেন আমি এই প্রোডাক্টে ঢুকলাম, আচ্ছা এইটাতে ঢুকলাম, দাঁড়ান, আপনারা লিখবেন কি টাইটেল ডেসক্রিপশন। টাইটেল বোঝাচ্ছে এই যে এটা হচ্ছে টাইটেল। তো আমরা টাইটেলটা কপি করলাম, এটা হচ্ছে আমাদের টাইটেল, 3 স্টার টাইটেল। আর ডেসক্রিপশন হচ্ছে নিচে ডেসক্রিপশন, যে প্রোডাক্ট ডিটেলস, এটাই হচ্ছে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডিটেলস 3 স্টার। এই যে আপনার এটাই হচ্ছে ডেসক্রিপশন, যে সাইজ, ইমেল নাকি A to Z, মেডেল বাংলাদেশ, যা যা মেড ইন বাংলাদেশ, সরি। তো আপনারা এটা কী করবেন, এগুলো কপি করবেন, আপনারা এটা কপি করবেন, কপি করে ফেসবুকে যাবেন। তো আপনারা কী করবেন, সুন্দর করে লেখার চেষ্টা করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তারপর ট্যাগ দেবেন, তারপর আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন, এখানে কিছু ট্যাগ দেবেন, প্রফেশনাল মানে ট্যাগ দেবেন। তারপর ফটো দেবেন, ফটো এখান থেকে ডাউনলোড করবেন। এই যে এখানে অনেকগুলো ফটো আছে। তো আমাদের নেটটা প্রবলেম থাকার কারণে আমি এটা দেখাতে পারতেছি না। তো এই ফটোগুলো নেবেন, ডাউনলোড করবেন। ফটোগুলো আবার ফাইল এসও করবেন, মাথায় রাখবেন কিন্তু ফাইল এসও করার সময় আপনার পেজের নাম, আপনাদের ওয়েবসাইটের নাম, আপনাদের প্রোডাক্টের নাম সবগুলো দেবেন, দিয়ে এখানে আপলোড করে দেবেন, আপলোড করে পোস্ট করে দেবেন। তাহলে যখন এই পোস্টটা যখন করবেন, এই পোস্টার আবার কি করবেন, পোস্টার আবার কপি লিঙ্ক আবার গ্রুপে শেয়ার করবেন, ওই প্রোডাক্ট রিলেটেড গ্রুপে আবার ইনস্টাগ্রামে, টুইটারে, টামলারে, রেডিটে, সবগুলো এগুলো আমি মার্কেটিং করা দেখাবো। মার্কেটিং করার পর একটা শিট তৈরি করবো আমরা, সেই শিটগুলো যেন আমার বাইরকে প্রদান করতে পারি, বাইরেকে আমরা দেখাতে পারি যে দেখো আমি তোমাদের এগুলো আমি অর্গানিক মার্কেটিং করছি। আসলে মূলত হচ্ছে এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো আমি ফেসবুক মার্কেটিং কীভাবে করবেন, পোস্টগুলো বা কীভাবে শেয়ার করবেন, শেয়ারের লাইভ লিঙ্ক কীভাবে নেবেন, লাইভ লিঙ্ক নিয়ে কীভাবে আপনি আপনাদের শিটে অ্যাড করবেন, এবং শিটটি কীভাবে আপনি আপনার বায়ারকে দেখাবেন যে দেখো আমি তোমার ফেসবুক মার্কেটিং করছি, এগুলোতে প্রমোট করছি আমি, সেগুলো তো কীভাবে দেখাবেন সেটাও আমি দেখা দেবো এর পরের ভিডিওতে, পার্ট 3-এ আমি এটা দেখা দেবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা ফার্স্ট পার্ট এবং এটা সেকেন্ড পার্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটা পেজ কীভাবে ক্রিয়েট করে, কীভাবে সেট আপ করে, আর কীভাবে পোস্ট করে, একটা নমুনা দেখাই দিলাম জাস্ট। কিন্তু এরপর প্রফেশনালভাবে মার্কেটিংটা আমি 3 নাম্বার পার্টেই দেখাই দেবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।